ফুটবলে এক অবিস্মরণীয় ঘটনার জন্ম দিল উজবেকিস্তান। ভিন্নধর্মী এক প্রদর্শনীর মাধ্যমে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিলেন। প্রথমবার বিশ্বকাপ নিশ্চিত করায় দলের সকলকেই, খেলোয়াড় এবং কোচিং স্টাফ সকলকেই গাড়ি উপহার দিয়েছেন প্রেসিডেন্ট। সত্যি অবাক করার মতো বিষয়, যা ইতোপূর্বে ফুটবল বিশ্বে কখনো ঘটেনি। এতগুলো খেলোয়াড় এবং কি কোচিং স্টাফকে গাড়ি উপহার দেওয়া সত্যি কি, নাকি অন্য ভিন্ন কিছু? চলুন ভিডিওতে শেষ পর্যন্ত দেখে নেই কি ঘটেছে বিষয়টিতে। প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান, যে কারণে দেশটির সর্বত্রই চলছে উৎসবের আমেজ। আর সেটাকে উদযাপন তারা করেছে এশিয়ান বাছাই পর্বের শেষ ম্যাচে কাতারের বিপক্ষে জয়ের মাধ্যমে। দেশটির রাজধানী তাশখন্দে অনুষ্ঠিত ম্যাচে কাতারকে 3-0 ব্যবধানে হারিয়েছে উজবেকিস্তান। আর এমন জয়ের পর বিশ্বকাপ নিশ্চিত করা উজবেকিস্তান দলের সব সদস্যই পেয়েছেন বিশেষ সম্মাননা। কিন্তু কি সেই সম্মাননা, যা শুনলে আপনি চমকে উঠবেন, ঘুম থেকে আপনি ভেঙে পড়বেন যে আসলে এটা কি সম্ভব। প্রেসিডেন্ট শবকাত মিরওয়াজেভ এর পক্ষ থেকে উজবেকিস্তান জাতীয় ফুটবল দলের সব খেলোয়াড় এবং কোচিং স্টাফকে উপহার হিসেবে গাড়ি দেওয়া হয়েছে। এই গাড়ি সেই গাড়ি নয়, অনেক দামি এবং বিলাসবহুল এক একটি করে গাড়ি। এশিয়ান অঞ্চলে বাছাই পর্বে 1 রান বাকি থাকতেই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ড্র করার মাধ্যমে উজবেকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। টিমুর কাপাদোসের অধীনে দলটির এই ঐতিহাসিক সাফল্য রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়েছে। উজবেকিস্তান প্রেসিডেন্ট শবকাত একটি ডিক্রি স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে জাতীয় দলে একাধিক খেলোয়াড় ও কোচকে সম্মানসূচক উপাধি, মেডেল এবং বিভিন্ন রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করা হবে। বাছাই পর্বে শেষ ম্যাচে উজবেকিস্তানের জয়ের পর তারই অংশ হিসেবে উপহার দেওয়া হয়েছে এক একটি করে বিলাসবহুল গাড়ি। কাতারের বিপক্ষে ম্যাচ শেষে মাঠে মাঠে একে একে 40টি চীনা ব্র্যান্ড BYD এর গাড়ি আনা হয় এবং সেগুলো চাবি খেলোয়াড় এবং কোচিং স্টাফদের মোট 40 জনের হাতে তুলে দেওয়া হয়, যাতে এই বিশ্ব রেকর্ড সৃষ্টি করে উজবেকিস্তান। ভিন্নধর্মী এক ঘটনার মাধ্যমে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দেন। উজবেকিস্তান তাদের গ্রুপে দ্বিতীয় হয়ে বাছাই পর্ব শেষ করেছে। একই গ্রুপে ইরানও চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করেছে। সংযুক্ত আরব আমিরাত ও কাতার পরবর্তী বাছাই রাউন্ডে বিশ্বকাপের টিকিটের জন্য লড়াই চালিয়ে যাবে। 2026 ফিফা বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত। এই প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে 48টি দল অংশগ্রহণ করছে 6টি কনফেডারেশন অংশ থেকে। তো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের খেলাধুলা খবরাখবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।